হে গাইস, আজকের ভিডিওতে মাওয়াতে আমরা কোন রেস্টুরেন্টে খেয়েছি, কিভাবে দরদাম করে আমরা ইলিশ কিনেছি এবং কোথায় কোথায় ঘুরেছি সব কিছু ডিটেলসে দেওয়া থাকবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আমরা স্বাধীন বাসে চড়ে জনপ্রতি 200 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম খানবাড়ির মোড়ে। সেখানে গিয়ে আমরা অটো ঠিক করলাম, জনপ্রতি যেখানে ভাড়া পড়েছিল 30 টাকা করে। এরপর চলে গেলাম মাওয়া ঘাটে। ঘাটের ঠিক ডান পাশের কোণার দিকে একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। তো দূর থেকে দেখে ভাবছিলাম যে আচ্ছা যাই একটু দেখি কেমন রেস্টুরেন্টটা। তো ভিউ দেখতে দেখতে আমরা ভেতরের দিকে আগাচ্ছিলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যান্ড লুক অ্যাট দ্য ইনফিনিটি ভিউ অফ দিস বিউটিফুল রেস্টুরেন্ট। অ্যান্ড ওয়েদার যা ছিল আসলে বলার বাহিরে ওয়েদার ছিল, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। সব কিছু বাদ দিয়ে আমরা এই সুন্দর লোকেশন আর ওয়েদারটাকে উপভোগ করছিলাম আর প্রচুর গল্প করছিলাম। আর আমরা যখন গিয়েছি তখন কোনো মানুষ ছিল না, আর অনেকগুলো দোলনা ছিল। তো আমরা আসলে দোলনায় বসে বসে অনেক গল্প করছিলাম আর এনজয় করছিলাম। এরপর আমরা নিজেরা বসে ডিসিশন নিয়েছিলাম যে আমরা কি আস্ত একটা মাছ নেব নাকি প্যাকেজে যাব। আর ওখানে যারা আছে তাদের সাথেও কথা বলছিলাম যে কোনটা করলে ভালো হয়, প্রাইস কেমন। এরপরে টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারের মহিলা মানুষের মতো বাজারে গিয়ে দরদাম যেভাবে করে সেভাবে আমি মাছের দরদাম করছিলাম। আর আমাদের তিনজনের জন্য আমার মনে হচ্ছে এই মাছটা একদম পারফেক্ট ছিল। তো এটার আবার ডিমও ছিল, তাই ওনারা বলছিল এটার দাম 750 টাকা। আমি বলছিলাম না, 600 টাকা হলে আমি নিব, না হলে নিব না। তো অনেক ঘ্যান ঘ্যান করার পরে ওনারা রাজি হয়েছে, আচ্ছা 650 টাকা। তারপরে হচ্ছে ওনারা রাজি হলো, 650 টাকা ওনারা এটা করে দিবে। তো এইটা আমরা ফিক্স করলাম যে আমরা এটাই নিব, আর সব কিছু ওনারা করে দিবে। আর ভাতের বিলটা আলাদা ছিল। এদিকে আবার আলাদাভাবে চিংড়ি আর অন্যান্য ভর্তা সাজানো ছিল, কেউ যদি চায় এগুলো আলাদাভাবে নিতে পারবে। এরপরে তারা প্রসেসিংয়ে চলে গেল, মাছের আঁশ পরিষ্কার করে সুন্দর মতো ধুয়ে কেটে পিস পিস করে রেডি করলো। এরপর লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মেশানো মশলা দিয়ে সুন্দর মতো মাছ এবং বেগুনকে মিক্স করে নিল। এরপর সাদিয়া খুব শখ করে গরম গরম সরিষার তেলের মধ্যে মাছ এবং বেগুন ঢালতে শুরু করলো। তার খুব শখ হয়েছিল সে নিজের হাতে ভাজবে। আশেপাশে পুরো জায়গা জুড়ে ইলিশ মাছ আর সরিষার তেলের স্মেলে ভরে গিয়েছিল, মনে হচ্ছিল যে পুরো কড়াই থেকে নিয়ে খাওয়া শুরু করে দিই। আর পাশেই তৈরি হচ্ছিল লেজ ভর্তা। লেজ ভর্তার মধ্যে তারা পেঁয়াজ, লবণ, তারপরে হচ্ছে শুকনো গুঁড়ো ঝাল দিয়ে সাথে হচ্ছে সরিষার তেল মিক্স করে সুন্দর মতো ভর্তাটা করে নিল। টেবিলে সুন্দর করে আমাদের মাছ, বেগুন, ডিম, তারপরে হচ্ছে মাথা, লেজ ভর্তা সব কিছু সুন্দর মতো সাজানো ছিল। এরপর আমরা তৃপ্তি সহকারে খুবই স্বাদ নিয়ে প্রত্যেকটা খাবার খেয়েছি, যেটা কিনা এখনও পর্যন্ত মুখে লেগে আছে। আসলে এটা খেতে তো আমরা মাওয়ায় গিয়েছিলাম, অ্যান্ড ওরতে টাকা খরচ করে বলে না যে পুরো পয়সা ওয়াসুল করে আসছে, এরকম অবস্থা। তোমরা এতদিন যারা যাওনি, অনেক দিন হয়ে গেছে, মাস্ট গো। খাওয়া শেষ করতে করতে চারিপাশে পরিবেশটা এরকম ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছিল, আমাদের কাছে মনে হচ্ছিল যে এই যেন মেঘ না চাইতে বৃষ্টি। আর আমরা কি করব, বৃষ্টি শুরু হয়েছে আর ভিজবো না, এটা তো হয় না। আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গল্প করা শুরু করলাম আর অনেক এনজয় করেছি বৃষ্টিতে। জাস্ট হ্যাভ আ লুক। তারপর আমরা ডিসিশন নিই যে আমরা নৌকা ভ্রমণ করব। জনপ্রতি 100 টাকা ভাড়ার বিনিময়ে আমরা নৌকা ভ্রমণে বেরিয়ে পড়ি। আমরা আসলে অনেক লাকি, সেদিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। পুরোটা সময় জুড়ে আকাশে মেঘ ছিল, বৃষ্টি পড়ছিল, ঝড়ো বাতাস বইছিল, পানিতে অনেক স্রোত ছিল। তার উপর আমরা পদ্মা সেতু দেখছিলাম। প্রতিটা মুহূর্তই আসলে আমরা অনেক উপভোগ করছিলাম। ঘোরাঘুরি শেষ করে আমরা অটো ধরে হাসিনার মোড়ে চলে আসি। সেখানে জনপ্রতি অটো ভাড়া পড়েছিল 10 টাকা করে। এরপর আমরা গুলিস্তানগামী একটি বাসে উঠে পড়ি, যেখানে পার পারসন ভাড়া পড়েছে হচ্ছে 60 টাকা করে। গুলিস্তান থেকে আমরা চলে আসি হচ্ছে ঢাকা সচিবালয় মেট্রো স্টেশনে। সেখানে এসে আমরা মেট্রো রেলে উঠে পড়ি। সো এই ছিল আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। সো ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।